হাজব্যান্ড কেমন সেটা জানি না, তবে আমার হাজব্যান্ড কখনোই মুখ ফুটে আমাকে কোনো কিছুর জন্য বায়নাও করে না, আবদারও করে না যে তুমি এটা করো বা ওইটা করো। আমি ওকে বারবার জিজ্ঞাসা করি তোমার কি কিছু খেতে মন চাইতেছে নাকি তোমার কিছু দরকার, তো সে আমার কষ্ট হবে ভেবে কখনোই আমাকে কোনো কিছু বলে না, তার জন্য আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে, তো অবাক লাগে আসলে পুরো 1 মাস ধরে আসলে একটা রুটিনের মধ্যে চলে গেছিলাম আমরা সবাই। তো আর কি রুটিন চেঞ্জ হতে একটু কষ্ট লাগবে সবারই। যাই হোক, আজকে হচ্ছে রান্না করতেছিলাম খিচুড়ি, মানে পোলার চাল দিয়ে খিচুড়ি। এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা জিনিস, আর তার সাথে ছিল পায়েস। আর সে হয়তো বা কিছু বলবে না, কিন্তু আমার কাছে মনে হলো যে এটার পরে যদি একটা মিষ্টি জিনিস থাকে তো সবারই হয়তো ভালো লাগবে। তো আমার বাসায়ও তো কিছু গেস্ট ছিল, আজকে আমরা একসাথে ইফতারি করব, যার জন্য আসলে আমি প্রতিদিন তো ভাজা পোড়াই করি। তো আজকে হচ্ছে কেন যেন মনে হলো যে আর ওয়েদারটা একটু মানে এই ছিল, বৃষ্টি মেঘলা মেঘলা ছিল, সেই জন্য মনে হলো যে আজকে আর ভাজা পোড়া কোনো আইটেম করব না। আজকে হচ্ছে মাংস দিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, সেই জন্য তার কথা চিন্তা করেই আজকের মূলত ইফতারের মেনুটা আমি সেট করছি। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়িও বাড়িতে নাই, আর আমার মেজ ননদের হচ্ছে ছেলের খাতনা দিয়েছে, তো সেখানে তারা ঢাকায় গিয়েছে। আমরা হচ্ছে মাত্র 2জন বাসায়, আর কিছু ইনভাইটেড গেস্ট আছে। তো এই হচ্ছে আমার ইফতারের মেনুতে ছিল। আসলে সাংসারিক ক্ষেত্রে সবারই হচ্ছে ভুল ত্রুটি থেকেই যায়, তো সেগুলো মানে নিয়েই হচ্ছে আমরা সংসার করি। আর অপোজিটে যে মানুষটা থাকে সেই মানুষটা যদি একটু বোঝে বা একটু হেল্প করে, তাহলে কিন্তু কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। যাই হোক, আমি হচ্ছে আমার ইফতারি টেবিলও গোছাই ফেলতেছিলাম, কারণ হাতে যেহেতু সময় ছিল না। আর আমার বাসায় যেহেতু আমাদের মসজিদের ইমাম সাহেব পুরো 1 মাসে আমাদের বাসায় ইফতারি করতেছিল, তো সেও চলে আসবে, আবার ইনভাইটেড গেস্ট যারা আছে তারাও চলে আসবে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম। আর আমি যে এই যে টেবিলে যেরকম হাঁড়ি কড়াই নিয়ে খেতে বসে গেছি, তোমরা কি কেউ এরকম নিয়ে খেতে বসো? অবশ্যই কমেন্টে জানিও। আমি আজকে খিচুড়িটা রান্না করেছি একদম পোলার চাল দিয়ে, আর গরুর মাংস রান্না করা ছিল, ওইটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর রান্না আগেই শেষ হয়ে গেছিলো, একটু দমে রেখেছিলাম। তো আর কি সবাই আর কি খেয়ে বলেছে মাশাআল্লাহ ভালো হয়েছে। আসলে রোজা থেকে কষ্ট করে কোনো একটা জিনিস যদি রান্না করা হয় বা কোনো একটা জিনিস যদি তৈরি করা হয়, তো সেই জিনিসটা যদি কেউ খেয়ে প্রশংসা করে তাহলে কিন্তু মন থেকে ভালো লাগে, কাজ করার আগ্রহ বেড়ে যায়। যাই হোক, তোমাদের ভাইয়া কিন্তু সকাল সকালই বাসায় চলে আসছে, মানে পুরো 1 মাসে আমাদের সাথে একসাথেই আমরা ইফতারি করি। সে আসলে বাইরে কোথাও ইফতারি করতেও চায় না, খেতেও চায় না। আর সেজন্য হচ্ছে সে একটু তাড়াতাড়ি এসে আমার কাজেও হেল্প করে, তার জন্য আলহামদুলিল্লাহ। আর আমার বাসায় যেহেতু গেস্ট আসছে, সেই জন্য আমি একটু তাদের জন্য একটু ডেকোরেশন করলাম, মানে একটু ঢং করলাম, যেটা